হ্যালো, আসসালামু আলাইকুম। আমি হামিম চৌধুরী বলছি। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। আজকে আমি নিয়ে এসেছি নতুন এক ধরনের আইটেম। দেখতেই পাচ্ছ, ফুল পিঠা। এটা হচ্ছে নরসিংদীর ঐতিহ্যবাহী পিঠা। এই পিঠাটা আসলে যে যত সুন্দর বা আর্ট করতে পারে, যে যত ভালো, এই ফুল পিঠাগুলাও সে তত সুন্দর আর্ট করতে পারে। বাট সবাই পারে, খুব ইজি নিয়মে এই পিঠাটা তৈরি করা যায়, খুবই মচমচে। ইভেন 1-2 মাস সংরক্ষণও করা যায়। কিভাবে আমি তোমাদেরকে জানিয়ে দিব। চলো তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখে নিই। প্রথমে হচ্ছে আমি একটি কড়াই নিয়েছি, সিলভারের কড়াই বলবো না, এটাকে ডেক্স বলে মনে হয়। তো এখানে আমি হচ্ছে পানি দিয়েছি, পানির মধ্যে গরম লবণ দিলাম। হ্যাঁ, লবণ দিয়েছি পরিমাণ মতো। আর হচ্ছে এটাকে ভালো মতো গরম করে নিতে হবে, একদম বলক আসা পানির মতো করে নিতে হবে। তো এর জন্য আমাকে 4 থেকে 5 মিনিট ওয়েট করতে হবে। ভালো মতো বলক না আসলে দেখা যাবে পিঠা কিন্তু হবে না, ভেঙে যাবে। হ্যাঁ, তো আমি চালের গুঁড়ি ইউজ করব এখানে। যখন পানিটা হয়ে যাবে, দেখতেই পাচ্ছ কিরকম বলক তোলা হয়ে গেছে, মানে বলক উঠছে। হ্যাঁ, তো এখানেই হচ্ছে আমি চালের গুঁড়ি দিয়ে দিব, আতপ চালের গুঁড়ি। এটা সাধারণত চালটা ধুয়ে তারপরে মেশিন দিয়ে আমি ভাঙিয়ে নিয়ে এসেছিলাম। অবশ্যই চালটাকে তোমরা গিয়ে রোদে শুকিয়ে নিবে, বা তোমরা কড়াই বা ফ্রাই প্যানের মধ্যে ভেজেও নিতে পারো, ঠিক আছে। কিন্তু চালের গুঁড়াটাকে আমি রোদে শুকিয়ে নিয়েছিলাম, 1-2 দিন রোদে দিয়েছিলাম। তোমরা চাইলে সেটাও করতে পারো। তো এখন আমার যেহেতু পানি বলক চলে আসছে, পানিটাকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ গরম করে নিবে বা বলক তোলা করে নিতে হবে, মাস্ট বি। তারপরে এখানে আমি চালের গুঁড়ি দিয়ে দিব, একটু একটু করে দিব, আর নাড়াচাড়া করে দিব। তোমরা দেখো আমি কিভাবে করছি। তো আমার যতটুকু চালের গুঁড়ি লাগবে আমি দিয়ে দিচ্ছি। আবার মোটামুটি আকারে চালের গুঁড়িগুলা তোমরা সাধারণত জানোই, কাই তৈরি করতে হলে কিরকম করা লাগে, ওই রকম টাইপের তোমরা মানে চালের গুঁড়ি দিবা, ঠিক আছে। একদম ভিজাও থাকবে না বা একদম হার্ডও থাকবে না, মিডিয়াম টাইপের থাকবে। দেখো আমি খুবই ভালো মতো পানির সাথে চালের গুঁড়িটাকে মিক্স করে নিচ্ছি। তো আমার মনে হলো যে আরেকটু লাগবে, তার জন্য আমি আরেকটু চালের গুঁড়ি দিচ্ছি। তো আমার মোটামুটি দেওয়া হয়ে গেছে। তো এটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ এখন গরম আছে, কিন্তু আমি চুলার উপরে তারপরেও 2 থেকে 3 মিনিট রেখে দিব, কারণ এই জিনিসটাকে সিদ্ধ হতে হবে। তার জন্য বেশিক্ষণ না, আমি এভাবে ঢেকে চুলার গ্যাস কিন্তু অন রেখেই 2 থেকে 3 মিনিট এরকম ভাবে রেখে দিয়েছি। তারপরে আমি গ্যাসটাকে অফ করে দেব, কারণ একটু সিদ্ধ করে নিতে হবে কিন্তু। তারপর আমার এটা ঠান্ডা হয়ে গেছে, তখন আমি ভালো মতো মিক্স করে নিতে হবে। কাই তৈরি করতে হলে তুমি যত ভালো মতো মিক্স করবে, বা আটাটাকে বাংলা ভাষায় যেটাকে বলে মথে নেওয়া, সেটা তোমরা যদি ভালো মতো করো, পিঠাটা অনেক সুন্দর হবে এবং মানে অনেক সুন্দর হবে, এক কথায় যেটা বলা হয়। তো তুমি দেখো, মানে এটাকে আমি জানি না কাছ থেকে তোমাদের দেখাতে পারছি কিনা, মানে কতটা সফট এবং আমার হাতের সাথে কিন্তু লাগছে না। তো আমি এটাকে ভালো মতো মানে মথে নিচ্ছি, বা কাইটা ভালো মতো তৈরি করে নিচ্ছি। তোমার এই জিনিসটাই মেন, তুমি যত ভালো মতো কাই তৈরি করবে তত ভালোই পিঠা তৈরি হবে। তো এই জিনিসটা ফোকাস রাখতে হবে। তুমি দেখো কতটা সফট হয়েছে বা মিক্সটা কতটা ভালো হয়েছে। তো আমার কাই তৈরি করা হয়ে গেলে, অনেকে আছে যে কাইটাকে ভিজা গামছা বা ভিজা কাপড় দিয়ে উপরে রেখে দেয় 10 থেকে 15 মিনিট, কিন্তু আমি কিন্তু রাখিনি। আমি তখনই পিঠা তৈরি করে ফেলবো। তো আমি আরেকটু মানে করে নিচ্ছি, গুল ভাবে তৈরি করতে হবে। তো যেখানে আমি তৈরি করব সেখানে আমি হালকা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। এখন আমি ছোট ছোট গুল তৈরি করব। তো ভালো মতো মিক্স করে
এই যে দেখো আমি গোল গোল তৈরি করে নিচ্ছি, কারণ হচ্ছে আমার রুটির মতো বানাতে হবে, এটাও আমি তোমাদেরকে দেখাবো। তো আমি এভাবে সবগুলাকেই গুল গুল করে নিয়েছি। পরে ভাবলাম যে আসলে তোমাদেরকে পিঠা তৈরিটা দেখিয়ে দিই যত তাড়াতাড়ি সম্ভব। তো ওই যে দেখো আমি কিন্তু 2টা গোল করেছি, ওগুলাকেও আমি গোল গোল করবো। তো এখন আমি একটা হচ্ছে নিলাম, নেওয়ার পর যেখানে আমি রুটি তৈরি করব অবশ্যই তেল দিয়ে নিতে হবে, তেল দিয়ে নিবা। আর দেখো আমি রুটিটা কিভাবে তৈরি করছি আর কতটুকু মোটা হতে হবে বা কতটুকু পাতলা হতে হবে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিব। তো আমি দেখো একটা রুটির মতো তৈরি করে নিয়েছি। রুটির সাইজটা কিন্তু অত বেশি বড় হবে না, আবার বড় তৈরি করতে গেলে দেখা যায় যে কিরকম ডিজাইন করব, ডিজাইনও অনেক করা লাগে। হ্যাঁ, তো আমি মোটামুটি মিডিয়াম সাইজ করে নিয়েছি আর এরকম মোটা রেখেছি, দেখতেই পাচ্ছ হয়তো খেয়াল করলে। দেখো এরকম মোটা রেখেছি। তো আমার যেহেতু রুটি তৈরি করা শেষ, এখন হচ্ছে আমার ডিজাইন করার জন্য কি কি লাগবে দেখো। আমি 2টা খেজুর কাটা নিয়েছি, অবশ্যই তেল দিয়ে নিয়েছি, কারণ তেল ছাড়া দেখা যাবে যে লেগে যাবে। আর এটা কি, এটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমরা যে কয়েল কিনি, ঠিক আছে, কয়েলের প্যাকেটে দেখবে এরকম স্ট্যান্ড পাওয়া যায়। তো আমি ওইটার মাঝখানে যে অংশটা ওইটা হচ্ছে ফালিয়ে দিচ্ছি। এখানে তোমরা হচ্ছে টিনের এক ধরনের তৈরি করে নিতে পারো পিঠার চারদিকে কাটার জন্য, কিন্তু আমি ভাবলাম যে আমার আসলে এখানে টিনের কোনো নেই, তার জন্য আমি স্ট্যান্ড নিয়ে নিয়েছি। ওইটা আমি ফালিয়ে দেখো এখন সমান করে নিচ্ছি, দুনো পাট সমান করে নিচ্ছি। তোমরা চাইলে নতুন এটাকে সাবান দিয়ে ধুয়ে নিতে পারো, আমি এটাকে সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপরে নিচ্ছি। এখন হচ্ছে সমান সমান দুটোটা হয়ে গেছে, তো একটা একটু আমি একটু বাকিয়ে দিব। প্রথম যেটা, এটা মোটামুটি আকারে বাকিয়ে দিতে হবে, দেখো আমি বাকিয়ে দিলাম। তো তারপর একটু ট্রাই করে দেখলাম যে হবে কিনা। তো এখন আমি হচ্ছে পিঠার ডিজাইন করব, তার জন্য আমি ওইটাতে হচ্ছে গ্লাস দিয়ে আর হচ্ছে তোমার মুখা দিয়ে নিলাম। তারপর হচ্ছে আমি ডিজাইন করে নিচ্ছি খেজুর কাটা দিয়ে দিয়ে। আর খেজুর কাটাতে একটু পরপরই তেল লাগাতে হচ্ছে, কারণ তুমি যদি তেল না লাগাও তাহলে কিন্তু এই যে চালের গুঁড়ার যে তুমি যে কাইটা তৈরি করেছো, এই কাইটা হচ্ছে তোমার খেজুর কাটার মধ্যে লেগে যেতে পারে। তার জন্য তুমি তেল দিয়ে নিলে দেখা যায় যে হচ্ছে লাগবে না। এখন আমি বাহিরের চারপাশটা গোল করে কেটেছি আর চারপাশে একটু তেল দিয়ে দিয়েছি। এখন যে আমি স্ট্যান্ড দিয়ে তৈরি করেছিলাম ওইটা দিয়ে দেখো আমি চারপাশ কত সুন্দর করে কেটে নিচ্ছি। খুব ইজি ভাবে হয়ে যাচ্ছে, তাই না? তারপর চারিদিকে দেখো আর একটু ফাঁকা ফাঁকা রয়েছে, তার জন্য আমি খেজুর কাটা দিয়ে আর একটু ডিজাইন করে দিচ্ছি, মানে উঠিয়ে উঠিয়ে দিচ্ছি যেটাকে বলা হয়। তারপর আমি আরেকটা ডিজাইন তোমাদের দেখিয়ে দিচ্ছি। খেজুর কাটার পিছনে দেখবা 2টা শিরের মতো থাকে, ওই শির দিয়ে আমি আর্ট করেছি। তারপরে হচ্ছে মাথার চিকন স্থানটা দিয়ে আমি হচ্ছে খেজুর কাটা দিয়ে ডিজাইন করছি। এটা কিন্তু খেজুর কাটার সবচেয়ে বড় সুবিধা। অনেকে আছে যে খেজুর কাটা পায় না, তখন কিভাবে ডিজাইন করবা, এটাও কিন্তু একটা কথা। তখন হচ্ছে তোমাদের বাসায় দেখবা বড় ধরনের সুই সুই পাওয়া যায়, ঠিক না? ওই সুইটাকে ভালো মতো ধুয়ে তেল দিয়ে তারপরে ডিজাইন করতে পারো। এখন হচ্ছে আমি আবার স্ট্যান্ড দিয়ে চারপাশে কেটে কেটে দিচ্ছি। আমার মোটামুটি ডিজাইন সবগুলা করা শেষ হয়ে গেছে, আমি তোমাদের সাথে 2টা শেয়ার করেছি। তারপর ডিজাইন করা হলে কি করতে হবে দেখো। এখন হচ্ছে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে ডুবো ডুবো তেল দিয়েছি, মানে অনেক তেল দিয়েছি, কারণ হচ্ছে আমার পিঠাটাকে কিন্তু ডুবো তেলের মধ্যেই ভাজতে হবে, নয়তো কিন্তু দেখা যাবে যে একটা দুটা ভাজলে কোনো কিছুই হয় না বা অল্প তেলে ভাজলে হয় না। তার জন্য আমি একটু তেলটা বেশি দিয়েছি, কারণ আমি অনেকগুলা পিঠা তৈরি করেছি। তেলটা অবশ্যই গরম হতে হবে, তারপর আমি একটা একটা করে পিঠাগুলা ছেড়ে দিচ্ছি। তো
তো ভালো মতো ভাজার জন্য এখন আমার কিছুক্ষণ ওয়েট করা লাগবে, 2 থেকে 3 মিনিট ওয়েট করা লাগবে, নয়তো তুমি 2 থেকে 3 মিনিট পর যদি উঠাতে যাও দেখবে যে পিঠাটা ভেঙে গেছে। দাঁড়াও তোমাদের একটা দেখিয়ে দিই। এই যে দেখলে ভাজা কিন্তু হয়নি, কিন্তু ভাজার আগেই যদি তুমি ওপিট করতে চাও তাহলে কিন্তু ভেঙে যাবে। এর জন্য 2 থেকে 3 মিনিট করে ভাজতে হবে, তারপর উপর পিঠ। এইভাবে দেখো আমি ফার্স্টে সবগুলো পিঠা একবার করে ভেজেছি। এই পিঠাটা হচ্ছে 2 বার ভাজতে হবে। তো আমি রাতে যেহেতু পিঠাটা তৈরি করেছি তার জন্য রাতে আমি একবার ভেজে নিয়েছি। আর একবার ভাজাটাই তুমি কিন্তু হচ্ছে ডিবার মধ্যে, প্লাস্টিকের ডিবা বা টিনের ডিবার মধ্যে রেখে সংরক্ষণ করতে পারবে 1 থেকে 2 মাসের মতো। তো আমি এভাবে দেখো ফার্স্ট হচ্ছে আমার ভাজাটা শেষ হয়ে গেছে রাতে। তো আমি রাতে আর ভাজিনি, কি করলাম পরের দিন সকালে আমি ভাজলাম। তোমরা রাতেও আরেকবার ভাজতে পারো। এই যে সকালে আমি ওই ভাজা পিঠাগুলাই আবার ভেজে নিচ্ছি সকালবেলা, ঠিক আছে? তো 2 বার ভেজে নিতে হবে, তাহলে মচমচা হবে। আর তোমরা যদি রেখে দিতে চাও 1.5-2 মাসের মতো, তাহলে একবার ভেজেই তোমরা রেখে দিতে পারো। পাশে দেখো এটা হচ্ছে চিনির আমি বানিয়েছি, সিরকা টাইপের। কারণ হচ্ছে আমি তোমাদের দুইটাই দেখাবো, চিনি দিয়েও আর খেজুরের গুড় দিয়েও। তো চিনির যে হচ্ছে তোমার শিরাটা তৈরি করতে হবে, এটা কিন্তু অনেক ঘন করে নিতে হবে। আর হচ্ছে তখনই বুঝতে পারবে যখন এটা রেকের মতো হয়ে যাবে। তো এটাকে আমি ভালো মতো জাল দিয়ে নিয়েছি, তারপর একটা একটা করে পিঠা দিয়েছি। আর চিনির শিরার মধ্যে তুমি যদি পিঠাটা দাও তাহলে পিঠার কালারটা সাধারণত সাদা কালারই থেকে যায়, লাল কালার হয় না। তারপর খেজুরের গুড় দিয়ে যদি করো তাহলে লাল কালার হয়ে যায়। তো আমার চিনির শিরা দিয়ে মোটামুটি এই পিঠাটা হয়ে গেছে, তো আমি এটা উঠিয়ে নিব। এখন হচ্ছে আমি খেজুরের গুড় ইউজ করব। দেখো খেজুরের গুড়টা, হ্যাঁ এই খেজুরের গুড়টাই হচ্ছে আমি ওই চিনির শিরার মধ্যেই দিয়ে দিব, এক্সট্রা করে আমি আর জাল দেইনি। হ্যাঁ, তো ওই যে চিনির শিরাটা, ওই চিনির শিরার মধ্যেই হচ্ছে আমি খেজুরের গুড়টা দিয়ে দিয়েছি, ঠিক আছে? তারপর আমি জাল করে নিয়েছি 4 থেকে 5 মিনিটের মতো, ভালো মতো জাল করে নিয়েছি। তোমরা দেখো উপরে ফেনা ফেনা টাইপের হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু রেক টাইপের হয়, অনেক কাঠালো হবে জাল দিলে, তোমরা নিজেরাই হয়তো বুঝতে পারবে। আর হচ্ছে প্রচন্ড পরিমাণে গরম এখন অবস্থা। তো এভাবে আমি 4 থেকে 5 মিনিট ভালো মতো জাল দিয়ে নিয়েছি গ্যাসে। একটু পরপর নেড়ে দিচ্ছি। যখন দেখলাম যে হয়ে গেছে তখন হচ্ছে আমি এই পিঠাটা ছেড়ে দিলাম। তো এই পিঠাটার কালার কিন্তু আর সাদা টাইপের থাকবে না, ঠিক আছে? তোমরা হয়তো ফার্স্টে দেখেছো যে আমি তোমাদের পিঠা দেখিয়েছি, একটা হচ্ছে সাদা কালার, একটা হচ্ছে এরকম কালার। কারণ একটাতে আমি খেজুরের গুড় ইউজ করেছি, আর একটাতে হচ্ছে আমি চিনি ইউজ করেছি। এই ছিল আজকে আমার ভিডিও। তোমাদের যদি মানে আইটেমটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা বাসায় একবার হলেও ট্রাই করতে পারো। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর নেক্সট ভিডিও দেখার জন্য বেল আইকনটাও ক্লিক করে নিও। হ্যাঁ, আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, টাটা।